আবারও বেড়েছে চালের দাম। মাসের ব্যবধানে প্রকারভেদে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। এছাড়া সবজির বাজার স্থিতিশীল। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ কিংবা আদা রসুনের মতো পণ্য আগের দরে পাওয়া গেলেও আগুন ঝরছে এলাচ সহ মশলাজাত পণ্যে। বিস্তারিত জানাচ্ছেন বিপুল দেবরায়। গেল সপ্তাহের তুলনায় আবারও বেড়েছে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম। রাজধানীর কাউরান বাজারের বিক্রেতারা বলছেন, গত এক মাসে মিনিকেট 70 থেকে বেড়ে 85 টাকা, আটাশ 55 থেকে বেড়ে 65 এবং পাইজাম বিক্রি হচ্ছে 50 থেকে বেড়ে 60 টাকায়। যে বাতের চাল মিনিকেট ছিল আপনার 75 টাকা, এখন 85 টাকা। যে আটাশ চাল ছিল 55, এখন 65। যে পাইজাম চাল ছিল আপনার 50, এখন 60 টাকা। আরও একটু কম হলে ভালো হয়, কারণ এখন ভালো চালটা কিনতে গেলে 80 টাকা, সেটা 70-এর মধ্যে হলে মনে হয় অনেকটাই ভালো হয়। শুধু চাল নয়, বেড়েছে মশলার দামও। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে 3000 থেকে বেড়ে 5200 টাকা। তবে সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি এখনো। 2800, 3000, 3200 টাকা এলাচ, এখন 5200 টাকা, অনেক দাম। শুধু জিরাটা একটু দাম কম আছে, আনার পাশাপাশি লবঙ্গ, দারুচিনি আগে ছিল কত আপনার 410-20 টাকা, এখন 500 টাকা পড়ে গেছে। এদিকে শীতকালীন কিছু সবজির দাম কম থাকলেও বেগুন, বরবটি, করলা সহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী। এছাড়া মাছ মাংসের দাম রয়েছে গেল সপ্তাহের তুলনায় স্থিতিশীল। করলা 80 টাকা, ভেন্ডি 60 টাকা করে কেজি। 1 কেজি বেগুন যদি 100 টাকা দাম হয়, কাস্টমারে খাইতে কষ্ট না। এই যে চিকন বেগুনটা আগে আসলে 20 টাকা, 25 টাকা দাম। ক্রেতারা বলছেন, ডাল, চিনি সহ যে সকল পণ্যের দাম কমেছে তা আরও সহনীয় পর্যায়ে আসা উচিত। এখনো সহনীয় পর্যায়ে আসেনি, আমার আরও তদারকি দরকার। তদারক করছে, আরও প্রয়োজন আছে। একদম যেখানে থেকে একদম উৎপাদন হয়, যদি আমরা ওইভাবে পাই, তাহলে আমরা ভোক্তারা আর কি উপকারিত হব এবং স্বাভাবিক থাকবে। অন্যান্য জিনিসের দামও বেশি, তেলের দাম বাড়তি, চালের দাম বাড়তি। বাজার সিন্ডিকেট ভেঙে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা।